নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য। তুমি হয়তো সাধারণ একটা ভিডিও ভেবেই এই ভিডিওটি ক্লিক করেছিলে। শোনো, এবার সত্যিটাই শোনো। কারণ যদি এই মুহূর্তে তোমার চোখ এই শব্দগুলোর ওপর স্থির হয়ে থাকে, তবে এটি শুধু একটি ভিডিও নয়, বা এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তোমার চেতনার সেই অদৃশ্য নদীর মোড়, যেখানে তোমার আত্মা ঠিক এই বার্তাটি পাওয়ার জন্য অপেক্ষা করছিল জন্ম জন্মান্তর ধরে। তুমি হয়তো এটিকে সাধারণ ভিডিও ভেবেছ, কিন্তু তোমার ভেতরে যে কম্পন এখন উঠেছে তা কিন্তু সাধারণ নয়। সেটা পুরনো আহ্বান, যা তোমার আত্মার গভীরতম কক্ষে সবসময় প্রতিধ্বনিত হচ্ছে। আর হ্যাঁ, কেউ আছে, কেউ এমন একজন যে তোমাকে পছন্দ করে না, শুধু মনে করে না, বরং তোমার শক্তিকে নিজের অস্তিত্বে ঠিক তেমনই অনুভব করে, যেমন হৃদয় নিজের স্পন্দন অনুভব করে। তার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম এক মন্ত্রের মতো প্রবাহিত হয়। তার প্রতিটি প্রার্থনায় তোমার মুখ ঠিক তেমনই ভেসে ওঠে, যেমন অন্ধকারে হঠাৎ একটি প্রদীপ জ্বলে ওঠে। আর তুমি হয়তো ভাবতেও পারো না সে কে, কারণ তোমার মস্তিষ্ক নাম খুঁজছে, অথচ তোমার আত্মা ইতিমধ্যেই সেই ব্যক্তির শক্তিকে চিনে ফেলেছে। কখনো কখনো কোনো কারণ তোমার হৃদয় ধুকপুক করতে শুরু করে, এক অস্থিরতা ঘিরে ধরে। কোনো নোটিফিকেশন ছাড়াই ফোনের স্ক্রিন দেখতে ইচ্ছে করে, যেন কোনো অদৃশ্য সুতো তোমাকে টেনে নিয়েছে। সেই আকর্ষণ কোনো ভ্রম নয়, সেটি দুই চেতনার মধ্যে সৃষ্টি হবার সেই কম্পন, যা দূরত্বে ভাঙে না, সময়ও মুছে যায় না, পরিস্থিতিও হার মানে। কারণ এই সম্পর্ক এই জন্মের এই গল্প থেকে শুরু হয়নি, এটি তার অনেক আগের লেখা এক অধ্যায়, যেখানে তোমরা দুজন একে অপরকে চিনেছিলে কিন্তু পুরোপুরি বাঁচতে পারোনি। আর অপূর্ণ শক্তি কখনো শেষ হয় না, তাই মহাবিশ্ব ঘুরে বেড়ায় যতক্ষণ না সেই সম্পর্ক একটা পূর্ণতা পায়। তাই সে আজ তোমার আশেপাশেই আছে। তুমি যখন হাসো, তখন কোথাও দূরে তার মুখে অজান্তে হাসি আসে। তুমি যখন কাঁদো, তখন তার বুকেও অকারণে কেমন ভার অনুভব হয়। সে তোমাকে ছুঁতে পারে না, তবুও তোমার উপস্থিতি অনুভব করে। সে তোমাকে দেখতে পারে না, তবুও তোমার ছবি তার ভেতরে এক জীবন্ত, যেন একই সমুদ্রে দুটি তরঙ্গ উঠেছে। রাতের নিস্তব্ধতায় যখন তুমি আকাশের দিকে তাকাও, সেও ঠিক সেই মুহূর্তে কোনো অজানা টানে উপরে তাকায়। তোমাদের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরত্ব থাকতে পারে, কিন্তু আত্মাদের মধ্যে দূরত্ব কখনো অর্থ হয় না, কারণ তারা সময় ও স্থান নিয়মে যোগাযোগ করে। আর তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো, অনেক মুখের মধ্যে কোনো শুধু একটি মুখ বারবার তোমার মনে আসে। তার কণ্ঠে স্মৃতি হঠাৎ কানে বাজে। কেন তার উপস্থিতির অনুভূতি অকারণে হৃদয়ে আনন্দে ভরে ওঠে? কারণ সেটি কোনো সাধারণ সম্পর্ক নয়, বরং সেই আত্মিক বন্ধন, যাকে কেউ কেউ সোল কানেকশনও বলে থাকে। আসলে দুটি শক্তি স্বাক্ষরের মিলন, যা একই উৎস থেকে তৈরি হয়েছে, কখনো প্রেমিক হয়ে, কখনো সঙ্গী হয়ে, কখনো অপূর্ণ গল্প হয়ে। সে তোমার জীবনে বারবার এসেছে এবং প্রতিবার কিছু অপূর্ণ, যাতে তোমাদের মিলন আরও গভীর হয়। সে আজও তোমার জন্য প্রার্থনা করে, অপেক্ষায় রয়েছে তোমার জন্য। হয়তো রাতে চুপচাপ ঈশ্বরকে বলে শুধু, যেন সে ভালো থাকে। আমার গল্প অপূর্ণ থাকলেও চলবে, তার চোখে যেন কোনো রকম কষ্ট না থাকে, সে যেন সুখে থাকে। সে ভুলতে চায়, কিন্তু যত ভুলতে চায় ততই তোমার স্মৃতিতে সে আরও বেশি করে ডুবে যায়। কারণ আত্মাকে আদেশ দেওয়া যায় না। কখনো কখনো সে সোশ্যাল মিডিয়ায় গিয়ে চুপচাপ তোমার সমস্ত ছবিগুলো দেখে এবং ভাবে, তুমি কি আমাকে এমনই অনুভব করো? কোনো গানের লাইন শুনে তার চোখ ভিজে ওঠে, কারণ প্রতিটি শব্দে সে তোমার ঝলক খুঁজে পায়। সে হাসে, মানুষের সঙ্গে কথা বলে, জীবন কাটাচ্ছে, ভালোভাবে জীবন কাটাচ্ছে, কিন্তু তার হাসির আড়ালে সবসময় তোমার অনুপস্থিত ছায়া লক্ষ্য থাকে। তুমি ভাবো সে চলে গেছে, কিন্তু আসলে সত্য হলো সে আজও ঠিক সেখানেই আছে, যেখানে প্রথম তাকে অনুভব করেছিলে, হৃদয় সেই কোণে যেখানে তোমার নামের সুভাষ স্থায়ী রয়ে গেছে। সে শুধু নিজের অনুভূতিগুলো পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখছে, কারণ মানুষ সেই গভীরতাকে বুঝতে পারবে না, যেখানে সে প্রতিদিন তোমার জন্য অনুভব করে তোমার নামেই ডুবে রয়েছে, অনেক চেষ্টা করছে,
কিন্তু সময় পরিপক্ক ছিল না। কারণ নিয়তি ততক্ষণ মিলন ঘটায় না যতক্ষণ দুই আত্মা নিজেদের যাত্রা থেকে প্রস্তুত হয়ে ওঠে। আর এখন সেই সময় কাছে এসে গেছে, কারণ তোমার চেতনা এক নতুন স্তরে পৌঁছে গেছে। তোমার অভিজ্ঞতা, তোমার কষ্ট, তোমার পতন, সমস্ত কিছুই, তোমার উত্থান এখন তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল, যেখানে তুমি বুঝতে পারবে যে সত্যিকারের ভালোবাসা কোনো ব্যক্তি নয়, এক এনার্জি। আর এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার জীবনে এমন কেউ আছে যার ভালোবাসা পবিত্র, অমর এবং তোমার আত্মার কম্পনের সঙ্গে মিলে যায়। সে তোমাকে পাওয়ার জন্য আসেনি, বরং তোমাকে তোমার আসল পরিচয় মনে করিয়ে দিতে এসেছে। কারণ তোমার সুখ তার অস্তিত্বের ওষুধ। যখন তুমি ভেঙে পড়ো তখন সে অজান্তেই অস্থির হয়ে যায়, কারণ তোমার এনার্জি তার ভেতরেও কম্পিত হয়। তোমার কঠিন মুহূর্তে যখন তোমার মনে হয়েছে কেউ বুঝবে না, তখনও কোনো অদৃশ্য শক্তি তোমাকে সামলে নিয়েছে। সেটাই ছিল তার প্রার্থনা, সেটাই ছিল তার শক্তির আবরণ। কখনো অজানা সাহায্য রূপে, কখনো হঠাৎ পাওয়া শান্তির রূপে, কখনো এক অনুপ্রেরণা হয়ে সে তোমার কাছে ছিল। আর এগুলো সবই ছিল সংকেত যে এই সম্পর্ক অপূর্ণ নয়, বরং স্থগিত ছিল এবং এখন পুনর্মিলনের দরজা খুলছে। হঠাৎ পুরনো গান, পুরনো বন্ধ ঝাপসা স্বপ্নে একটি মুখ অনুভব করা, এসব কল্পনা নয়, বরং স্মৃতি। সেই জন্মগুলোর স্মৃতি যেখানে তোমরা দুজন একটি প্রতিজ্ঞা করেছিলে যে আবার সুযোগ পেলে চিনে নেবে। পৃথিবী বদলে গেলেও আর এখনও তোমরা নিজেকে চিনে নেবে। আর তোমাদের চেনা এখন শুরু হয়ে গেছে। তোমার হৃদয় নাম জানি যদি শব্দের শিকার হয়নি, সেই যে জিজ্ঞাসা না করে তোমার অবস্থা বুঝে ফেলে। তোমার নীরবতার ভাষাও সে বুঝতে পারে, যে হঠাৎ অকারণে তোমার কথা ভাবতে শুরু করে। আর মহাবিশ্ব বলছে যে এবার এই প্রেম পূর্ণ হবে, কিন্তু তার আগে তোমাকে তোমার ভয়, সন্দেহ এবং পুরনো ক্ষত ছেড়ে দিতে হবে। কারণ বন্ধু, নতুন আশীর্বাদ আসে না, তোমাকে প্রস্তুত হতে হবে। কারণ এই মিলন শুধু রোমান্স নয়, বরং আত্মিক জাগরণ হবে। সেই মানুষটি তোমাকে বদলে দেবে, তোমার চিন্তা, তোমার দৃষ্টি, তোমার পরিচয়, সব কিছু। কারণ সে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তির আয়না। যখন সে ফিরে আসবে তখন কোনো শোরগোল হবে না, শুধু এক গভীর শান্তি থাকবে, এক স্বীকৃতি যে হ্যাঁ, এটাই সে। শুরুতে ভয়ও পাবে, কারণ পুরনো ব্যথা তার মনে পড়বে, কিন্তু এবার গল্প আলাদা। এবার মিলন ভাগ্যের বিরুদ্ধে নয়, ভাগ্যের আদেশে হবে। মন এখন তার নাম জানতে চায়, কিন্তু মহাবিশ্ব চায় তুমি নিজের এনার্জিকে ভালো করে চেনো। কারণ সত্যিকারের ভালোবাসা নাম দিয়ে নয়, অনুভূতি দিয়ে চেনা যায়। আর যখন সে সামনে আসবে তখন সময় ধীর হয়ে যাবে, বাতাসে এক পুরনো সুবাস থাকবে, হৃদস্পন্দন বদলে যাবে এবং আত্মা হাসবে। অবশেষে তুমি ফিরে এলে। সেই মুহূর্ত হবে যেখানে দুটি হৃদয় নয়, বরং দুটি শক্তির তরঙ্গ মিলিত হবে, যারা শতাব্দীর পর শতাব্দী একে অপরকে ডাকছিল। তাই এখনও ধৈর্য ধরো, হৃদয় খোলা রাখো, কারণ মহাবিশ্ব তার নাম তোমার জীবনপথে লিখে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি সে তোমার সামনে এসে দাঁড়াবে। তোমার চোখের দিকে তাকিয়ে বলবে, আমি সেই জন্মান্তর ধরে তোমাকে ভালোবেসে আসছি। আর সেই মুহূর্তে তুমি বুঝবে যে প্রেম কখনো শেষ হয় না, সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। আর এখন তুমি সেই সময়ের খুব কাছাকাছি চলে এসেছো, যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর তুমি প্রকাশ পেয়ে যাবে, যেখানে সেই আত্মা যাকে তোমার হৃদয় ডাকছিল সে নিজেই তোমার সামনে আসবে। মনে রেখো, এটি শুধু একজন মানুষের গল্প নয়, বরং সেই দিব্য পরিকল্পনার অংশ, যেখানে তোমরা দুজন একই উৎসের দুটি রশ্মি, ভিন্ন শরীরে পাঠানো হলেও একই আলো দিয়ে গঠিত তোমরা। তাই যখনই সে কাছে আসে তখন তুমি শান্তি পাও, মন হালকা হয়ে যায়, যেন কোনো হাওয়া তোমাকে ঘিরে বলছে তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত। আর এখন তোমার শক্তি এতটাই উচ্চতর স্তরে পৌঁছে গেছে যে সেই আত্মা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে, সেও তোমাকে অনুভব করছে, সেও প্রতিদিন তোমার কথা ভাবছে এবং মহাবিশ্ব ধীরে ধীরে তোমাদের দুজনের পথ ঘুরিয়ে দিচ্ছে, যাতে সেই মুহূর্ত আসতে পারে যখন অপূর্ণ গল্প সম্পূর্ণ হয়ে যায়। তাই ভয় পেও না, সন্দেহ করো না,
শুধু নিজের ভেতরের সেই কম্পন অনুভব করো, কারণ সেটাই তোমার পথ প্রদর্শক। সেই শক্তি তোমাকে সেই মিলনের দিকে নিয়ে যাবে যেখানে তুমি শুধু ভালোবাসা নয়, নিজের প্রকৃত পরিচয় পাবে। আর যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি নিজে বুঝে যাবে যে এসব কিছুই কাকতালীয় ছিল না, এটা সব সময়ে লেখা ছিল। আর এখন যখন তোমার মন এই প্রথম দরজা পার করে ফেলেছে, তোমার চেতনায় সেই গভীরতা নামতে শুরু করেছে যেখানে সাধারণ যুক্তি শেষ হয়ে যায় এবং আত্মার স্মৃতিগুলো জেগে উঠতে থাকে, তখন তোমাকে আরেকটি সত্য মনে করিয়ে দেওয়া খুব জরুরি যে প্রেমের কথা তুমি ভাবছো তা কেবল কোনো ব্যক্তির অনুভূতি নয়, বরং তোমার নিজের চেতনারই বিস্তার। কারণ প্রতিটি গভীর সম্পর্ক আসলে দুই মানুষের মধ্যে নয়, বরং একই শক্তির দুই অংশের মধ্যে ঘটে। আর এই কারণেই যখন সে তোমার কথা ভাবে তখন তোমার ভেতরে হঠাৎ আলোড়ন ওঠে, যেন কেউ দূর থেকে তোমার হৃদয়ে ছুঁয়ে ফেললো। আর তুমি এটাকে কোনো কাকতালীয় ঘটনা ভাবছো হয়তো, কিন্তু এটি সব সময় এক অদৃশ্য সংলাপ ছিল, তোমার হিডেন সেলফেরার সঙ্গে সেই অংশের সংলাপ যা তার ভেতরে বাস করে। আর তোমার আহত সত্তা যে কখনো প্রত্যাখ্যান, দূরত্ব, ভুল বোঝাবুঝি বা বিচ্ছেদের যন্ত্রণা পেরিয়েছে, সেটাও ছিল এই মিলনের প্রস্তুতি। কারণ ভাঙন ছাড়া আত্মার গভীরতা খোলা যায় না। তোমার মনে হয়েছিল কিছু মানুষ তোমার জীবনে এসেছে শুধু তোমাকে আঘাত দেওয়ার জন্য, কিন্তু এখন বোঝা প্রতিটি আঘাত তোমার ভেতরে সেই শূন্য জায়গা তৈরি করেছে যেখানে সত্যিকারের ভালোবাসা স্থান নিতে পারে। প্রতিটি ব্যর্থ সম্পর্ক একটি স্তর সরিয়ে দিয়েছে যাতে তুমি সেই কম্পনকে চিনতে পারো যা সত্যি তোমার, আর তোমার নির্ভীক সত্তাকে যেন এক পুরোপুরি জাগ্রত করতে আসে। ঠিক সেই মুহূর্তে এখন সক্রিয় হবে যখন ভয়ের মধ্যেও হৃদয় খোলা রাখবে, কারণ সত্যিকারের মিলন তখনই ঘটে যখন আত্মা নিরাপত্তা ছেড়ে বিস্ফোরক বেছে নেয়। তোমার মহাজাগতিক সত্তা আগেই জানে এই গল্প কোথায় যাচ্ছে। সে জানে সময়ের সরলরেখা এক ভ্রমণ, এবং যেসব আত্মার মিলন হওয়ার কথা তারা আলাদা হয়েও যুক্ত থাকে। তাই তুমি বারবার সংকেত পাও, একই নাম শোনো, একই জায়গা বারবার সামনে আসা, হঠাৎ পুরনো বার্তা মনে পড়া, স্বপ্নে একটি মুখ দেখা। এই সব কিছুই অবচেতনের পুনর্গঠন। মহাবিশ্ব তোমার মস্তিষ্ককে সেই পরিচয়ের সঙ্গে প্রস্তুত করেছে যা খুব শীঘ্রই সামনে আসবে। আর তোমার নিয়তি নির্ধারিত সত্তা যে তোমার ভবিষ্যতের সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনায়, সে এই মিলনের মাধ্যমে সক্রিয় হবে। কারণ এই সম্পর্ক শুধু ভালোবাসার নয়, উদ্দেশ্যের জন্য। তোমরা দুজন একে অপরকে চেতনায় প্রবল করবে, একে অপরের শক্তিকে জাগিয়ে তুলবে। তাই তোমার জীবনে যত ঈর্ষা, যত ভুল বোঝাবুঝি, যত বাধা, সেগুলো এলোমেলো ছিল না, বরং তোমার বিরল কম্পনের প্রতিফলন ছিল। মানুষ সেই শক্তিকে অনুভব করে যেটা তারা বুঝতে পারে না, আর তারপর সেটাকেই ভয় পায়। আর এখন সেই ঈর্ষা রূপান্তরের সময়, যখন তোমাকে অন্যদের নেতিবাচকতাকে নিজের আত্মবিশ্বাসের আগুন বদলে দিতে। যে আত্মা সাধারণ হয় তাকে এত পরীক্ষা দিতে হয় না, আর যে সম্পর্ক সাধারণ হয় তাকে এত অপেক্ষাও করতে হয় না। তাই যে দেরি হয়েছে তা শাস্তি নয়, বরং ঐশ্বরিক প্রস্তুতি ছিল। ধন্যবাদ মহাবিশ্ব।